গাড়ি করে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। এখানে মায়ের মন্দিরের সামনে একটা মেলাও বসেছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। পোলাও দিয়েছে, স্যুপ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে দেখতে আমরা সাঁইথিয়া পৌঁছে গেলাম মা নন্দিকেশ্বরী মন্দিরে। এখন এসছি মা নন্দিকেশ্বরী মন্দিরে। এটা 51 পীঠের 1 পীঠ মন্দির। মাকে দর্শন করতে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম ডালা আছে। কত করে ডালা? ডালা 50 টাকা আছে, 60 টাকা আছে, 100 টাকা আছে। মাতৃমন্দিরের পাশেই ফুলের ও ফলের ডালার দোকান আছে। হ্যাঁ, সতীপীঠের 1 পীঠ হচ্ছে মা নন্দিকেশ্বরীর মন্দির। এখানে মায়ের কণ্ঠহার করেছিল, এখন আমি সেখানে এসেছি। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সাঁইথিয়ায় অবস্থিত মা নন্দিকেশ্বরী মন্দির 51 পীঠের 1 পীঠ। এইখানেই দেবী সতীর হাড় পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের খুব কাছেই রয়েছে সাঁইথিয়া রেল স্টেশন। মাতৃপ্রতিমার রূপ হচ্ছে লাল রং করা একটি কালো পাথর, যা একটি রূপার মুকুট এবং 3টি সোনার চোখ দিয়ে ব্যাপকভাবে সজ্জিত। মন্দিরের প্রধান দেবতা হলেন দেবী নন্দিকেশ্বরী, যা মা দুর্গার একটি রূপ, এবং ভগবান শিব, নন্দিকেশ্বর, ভৈরব। মন্দিরের অভ্যন্তরে মায়ের মূর্তির সাথে সাথে রয়েছে রাম, সীতা এবং হনুমানজিরও মূর্তি। মূল মন্দিরটির একটি পিরামিড আকৃতি গম্বুজ রয়েছে, যা শিব, রাম, সীতা এবং মহা সরস্বতী মন্দির সহ ছোট ছোট মন্দির দ্বারা পরিবেষ্টিত। মাতৃমন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মাতৃমন্দিরে প্রতিদিন দুপুরবেলায় অন্নভোগ পরিবেশন করা হয়। কালী পূজা এবং দুর্গা পূজা এবং বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরে। হাওড়া থেকে বোলপুরগামী যে কোনো ট্রেনে করে আপনি সাঁইথিয়া স্টেশনে চলে আসবেন এবং সেখানের পাশেই রয়েছে এই মন্দিরটি। বোলপুর থেকেও আপনি ট্যাক্সি কিংবা অটো রিক্সা করে এই মন্দিরে চলে আসতে পারবেন।
এখানে মায়ের এখানে সতীর কণ্ঠের হার পড়ছিল, কলার বোন। মায়ের নাম দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। মায়ের এখানে কোনো মূর্তি নেই, মা নন্দিকেশ্বরী। নন্দিকেশ্বরী মাকে দর্শন করার পর আমরা চলে এলাম বোলপুর এবং সেখানেতে রাঙামাটি রিসর্টে আমরা উঠেছিলাম। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই রিসর্টটি। দুপুরের লাঞ্চটা আমরা খুব তাড়াতাড়ি এখানে সেরে নিলাম। এখানে এলাম দুপুরবেলায়, লাঞ্চের অর্ডার দিলাম। এখানে সব রকম লাঞ্চ পাওয়া যায় এবং ভেজ থালি আছে আর মটন থালি আছে। আমরা ভেজ থালির অর্ডার দিলাম, সঙ্গে দই কাতলার অর্ডার দিলাম এবং আপনার সঙ্গে দুটো ডিম ফ্রাইয়ের অর্ডার দিয়েছি। প্রথমে আমাদের দিল এই যে আমপান্নার একটা শরবত, কীভাবে সাজিয়ে দিয়েছে, ভাত দিয়েছে, খুব ভালো লাগে। পোলাও দিয়েছে, শুক্তো, ডাল, না না ভালো ভালো, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে, শাক ভাজা, বেগুন, আর এটা হচ্ছে আপনার পনির তরকারি সঙ্গে ডবল ডিম আর এটা হচ্ছে দই কাতলা, আবার সঙ্গে যেটা উল্লি করলাম মিষ্টি পান। শান্তিনিকেতন রাঙামাটি রিসর্ট থেকে বেরিয়ে এই দাদার টোটো করে, এই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, এই দাদার টোটো করে আমরা যাচ্ছি কঙ্কালীতলা এবং ওখান থেকে ফুল্লরা মায়ের মন্দির, তারপর আবার শান্তিনিকেতনে সোনাঝুরির হাট এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব। রিসর্ট থেকে বেরিয়ে আবার সেই সবুজে ঢাকা পথের মধ্য দিয়ে চলতে শুরু করলাম। দেখতে দেখতেই আমরা মা কঙ্কালীতলা মন্দিরে পৌঁছে গেলাম। আমরা এসে গেছি কঙ্কালীতলাতে, এবার মাকে দর্শন করব। আমরা এখান থেকে পুজো দেওয়ার ডালা নিয়ে নিলাম। পশ্চিমবঙ্গের বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির, এটি সতীপীঠের এক পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর কঙ্কাল বা কোমর এখানে পড়েছিল, যা থেকেই নাম হয়েছে কঙ্কালীতলা। দক্ষ যজ্ঞের পর মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেহকে খণ্ড খণ্ড করে দেন সতীর, এবং কথিত আছে এখানেই সতীর কোমরের অংশ পড়েছিল। বীরভূমের শান্তিনিকেতন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। মূল মন্দিরের পাশে একটি পবিত্র কুণ্ড বা জলাশয় আছে, যাকে দেবীর আদি রূপ বলে গণ্য করা হয়। এই কুণ্ড ঘিরেই মূল আরাধনা হয়ে থাকে। মা কঙ্কালীতলা মন্দিরটি বোলপুরের লাভপুর রোডের পাশে অবস্থিত। হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে আপনি বোলপুর চলে আসবেন এবং সেখান থেকে একটি টোটো কিংবা অটো রিজার্ভ করে মায়ের মন্দির। কলকাতা থেকে বাসে, ট্রেনে কিংবা গাড়িতে কিভাবে এই মন্দিরে এসে পৌঁছাবেন তা সম্পূর্ণই আমি আমার ডেসক্রিপশন আমি বক্সে পুজো দেওয়ার জন্য লিখে লাইনে দেব। দাঁড়িয়েছি। এখানে লাইন থেকে মাকে পুজো দর্শন করবো এবং পুজো দেবো। অনেকটা লাইন পড়েছে।
মন্দিরের ঠিক পাশেই একটি কুণ্ড আছে, এতে কিছু পাথর আছে। অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেন। 12 বছর পর এই পাথরগুলো তোলা হয়। পূজা শেষ হলে তা আগের জায়গাতে আবার রেখে দেওয়া হয়। মায়ের মন্দির চত্বরটি সত্যি খুব সুন্দর লাগছিল। এই মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবি এখানে পূজা করা হয়। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে পাড় বাঁধানো ছোট্ট পুকুর। এই পুকুরটি সতীকুণ্ড নামে পরিচিত। মাদলের সুন্দর তাল, তার সঙ্গে সঙ্গে নাচ এবং গান সবে মিলে কঙ্কালীতলা সত্যি খুব মনোময় হয়ে উঠেছিল। কঙ্কালীতলা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম দেবী ফুল্লরা মন্দিরের উদ্দেশ্যে। এই ফুল্লরা মন্দিরও কিন্তু 51 পীঠের এক পীঠ। বোলপুর থেকে বা কঙ্কালীতলা থেকে এই মন্দিরটির দূরত্ব প্রায় ঘণ্টাখানেকের ওপরের পথ। এখন আমরা কঙ্কালীতলার মন্দির থেকে এসছি মা ফুল্লরা মায়ের মন্দিরে। মন্দিরের প্রবেশ করার তোরণ থেকে মন্দিরের দূরত্ব বেশ খানিকটা। ফুল্লরা মায়ের মন্দিরে চলে এসেছি, এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। দেবী ফুল্লরা মায়ের মন্দির। এই মন্দিরটি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত এবং 51টি সতীপীঠের মধ্যে একটি। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবী সতীর অধরষ্ট বা নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরটি অট্টহাস বা ফুল্লরা নামে পরিচিত। কথিত আছে দেবী ফুল্লরা মন্দিরের প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। এইখানে দেবী কোনো মূর্তি রূপে নন, বরং একটি বড় শিলামূর্তি বা পাথর রূপে পূজিত হন, যা সতী দেবীর প্রতীক। এই পাথরটি সিঁদুর ও কুমকুম দ্বারা রঞ্জিত। ফুল্লরা শব্দের অর্থ প্রস্ফুটিত। এই স্থানে দেবী জয়দুর্গা ধ্যানে পূজিত হন। প্রতি বছর মাঘ পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে এইখানে বিশেষ পূজা অর্চনা ও মেলা অনুষ্ঠিত হয়। মায়ের মন্দিরটি শান্তিনিকেতন স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে আপনি যদি আসতে চান
তাহলে একটি টোটো কিংবা অটো রিজার্ভ করে মায়ের মন্দিরে পৌঁছতে পারবেন। মাতৃ মন্দিরটি সত্যি খুব সুন্দর করে সাজানো। মাতৃ মন্দিরে এসে মায়ের বিগ্রহ রূপ দেখে মনটা সত্যি শান্তিতে ভরে গেল। মায়ের মন্দির দর্শন করলো, ভালো লাগলো, মন একেবারে পড়ে গেল। নয় মা ফুল্লরা 51 পিঠে আর এক ফুল। মাতৃ মন্দির প্রাঙ্গণে একটি পঞ্চমুণ্ডির আসন রয়েছে, যা তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। মাতৃ মন্দিরটি প্রায় 66 বিঘা জমির উপরে অবস্থিত। মাতৃ মন্দির সকাল 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত্রি মায়ের ভোগ ঘর তো 8:30 পর্যন্ত ভোগ রান্না হয়ে থাকে খোলা এখানেতে। আচ্ছা আচ্ছা, দুপুরে ভোগ প্রসাদ হয়ে গেছে, তাই এখন বাসন পরিষ্কার করা হচ্ছে। আর এই হচ্ছে মায়ের ভোগ ঘর, এখানেতেই মায়ের ভোগ রান্না হয়ে থাকে। ভোগের টিকিট এখানেতে 9টা থেকে 12টার মধ্যে দেওয়া হয়ে থাকে, আর 40 টাকা করে টিকিট। 1:30টার সময় ভোগ দেওয়া হয়ে থাকে। হাওড়া থেকে কিভাবে আপনি এই মাতৃ মন্দিরে আসতে পারবেন সে তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে ভালোভাবে লিখে দেব। এটা 51 ফিটের একটা পীঠ। এই যে আজকে এখানে এসেছেন, এটা সতীপীঠ বা শক্তিপীঠ। এই জায়গার মায়ের নিচের ঠোঁট পড়েছিল। দেবীর নাম হচ্ছে ফুল্লরা, জায়গার নাম অট্টহাস এবং ভৈরব হচ্ছে বিশেষ। মাঘী পূর্ণিমার দিন মা আবির্ভূত হন, ওই দিন আমাদের বাৎসরিক অনুষ্ঠান। এবং এই জায়গা হচ্ছে মহাপীঠ, সতীপীঠ। মায়ের এখানে প্রতিদিন অন্ন ভোগের ব্যবস্থা আছে। বহু ভক্ত অন্ন ভোগ এখানে সেবা করেন এবং থাকার জায়গাও আছে। মায়ের নিজস্ব আমরা গেস্ট হাউস আছে। ভক্ত সমাগম অনেক বেশি। এখানে আসতে গেলে বোলপুর থেকে নেমে আপনার বাসে আসতে হবে বা আনন্দপুর স্টেশনে নেমে বাস টোটো আসা যাবে। এক কথা খুব ভালো জায়গা এবং এখানকার পরিবেশ খুব ভালো। আসবেন, অসুবিধা হবে না। আমার নাম নিপেন উকিল, আমি পুরোহিত। নমস্কার। আমার এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন।